আরো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াকাম আহলাকনা কাবলাহুম মিন কারন, বহু জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। হুম আসাদ্দ মিনহুম বাদশা, এই মক্কার মুশরিকদের চাইতে, আজকের ইউরোপ আমেরিকা চাইতে, আজকে রাশিয়া চাইতে, আজকে জাপান চায়না চাইতে, আসাদ্দ মিনহুম বাদশান, তাদের চাইতেও শক্তির দিক দিয়ে প্রবল ছিল তারা। সূরা কাফ আয়াত নম্বর 36। তবু তাদের শক্তি, তাদের ক্ষমতা তাদেরকে বাঁচাতে পারেনি। আল্লাহ আযাব যখন এসেছে, তাদের পাপের কারণে, তাদের কুফরির কারণে, তাদের অন্যায়ের কারণে, জুলম অত্যাচারের কারণে আল্লাহ যখন ধ্বংস করেছেন, কোন শক্তি তাদেরকে বাঁচাতে পারেনি। ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরো বলেছেন, আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকান ক্বাবলাহুম মিন কারন, তারা কি দেখে না? কারণ হয় ইতিহাসের পাতায় রয়েছে, সেটাও দেখা, পড়ে শুনে দেখা। আরেকটি রয়েছে যারা ভ্রমণ করে, তারা স্বচক্ষে গিয়ে দেখে আসলে ওই এলাকা। জি, অনেকে হয়তো সোভিয়েত ইউনিয়ন দেখেননি, কিন্তু সোভিয়েত ইউনিয়নের কথা শুনেছেন যে কত শক্তিশালী ছিল, দেখতে যাননি, কিন্তু ইতিহাসের পাতায় আছে। অথবা চোখের সামনে যারা 15-20 বছর আগের ঘটনা জানেন, তারা দেখেন চোখের সামনে কিভাবে ভেঙে এমন হলো যে গরিব কেউ খেতে পায় না, সেখানকার জনসাধারণ খেতে পায় না। এত সায়েন্স টেকনোলজির উন্নতি করেও সেখানকার লোকের খেতে পায় না। তারপরে শেষ পরিণাম যে আল্লাহর আযাব গজব আসবে, তারপরে কিয়ামত আখিরাতে যে কি হবে তত পরেরই কথা। পৃথিবীতে এই দেখেন 70 বছরের মধ্যে তাদের কেমন অধপতন আসলে। জি, মোগলদের সাম্রাজ্যের কথা নেন, ভারতে কত শক্তিশালী ছিল। এইরকম বহু জাতিকে আল্লাহ বলছেন, তাই বলছেন আওয়ালাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন, তারা কি দেখে না? হয় চোখে দেখা, অথবা অন্তর্দৃষ্টি দিয়ে দেখা, ইতিহাসের পাতায় দেখা, পড়ে শুনে দেখা, শুনে দেখা, এসব দেখা। মিন কারন, বহু জাতিকে আমি ধ্বংস করেছি কিভাবে? মাক্কান্নাহুম ফিল আরদ, তারা দুর্বল ছিল না যে দুর্বল হওয়ার কারণে না খেয়ে অনাহারে মারা গেছে। মাক্কান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে তাদেরকে অত্যন্ত শক্তিশালী করেছিলাম। আল্লাহ বলছেন মা লাম নুমাক্কিন লাকুম, এমন শক্তিশালী করেছিলাম যে তোমাদেরকে এত শক্তিশালী করি নাই, এত শক্তিশালী তোমাদেরকে করি নাই। মক্কাবাসীকে আল্লাহ সম্বোধন করছেন, মদিনার লোককে আল্লাহ সম্বোধন করছেন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সম্বোধন করছেন, মুমিন মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করছেন, এত শক্তি তোমাদেরকে দেই নাই যত শক্তি তাদেরকে আমি দিয়েছিলাম। ওয়া আরসালনাস সামা আলাইহিম মিদরারা, এবং তাদের ওপর মুষলধার বৃষ্টি পাত করেছিলাম, বৃষ্টি দিয়ে তাদেরকে সচ্ছল করেছিলাম। কারণ বৃষ্টি হলে দেশ সচ্ছল হবে, ফসল যখন হবে, ফল ফ্রুট হবে, তখন তো দেশ সচ্ছল হবে। ওয়াজআলনা আনহারা তাজরি মিন তাহতিহিম, এবং বহু ঝর্ণা প্রবাহিত ছিল তাদের নিম্ন দেশে। তাদের দেশে অনেক নদী নালা ছিল, ঝর্ণা প্রবাহিত ছিল, পানির অভাব ছিল না। পানির অভাবেও দেশে দুর্ভিক্ষ দেখা যায়, পানির কোনো অভাব ছিল না। ওপর থেকেও পানির অভাব ছিল না, আর জমিনেও পানির কোনো অভাব ছিল না। আল্লাহর নিয়ামত। সবচাইতে বেশি এই বাংলায়, অখণ্ড বাংলায় সবচেয়ে বেশি জনবসতি কেন? এত ঘন জনবসতি কেন? কোনদিন চিন্তা করেছেন? পানির অভাব ছিল না। প্রাচীন যুগে তো সায়েন্স আর টেকনোলজির এত উন্নতি ছিল না, আর চাকরির এত ব্যবস্থা ছিল না যে চাকরি করে খাবো। জমি জায়গায় থাকার না থাকে, একটা ভাড়া বাড়িতে থাকছি আর চাকরি করে খুব সুখে খাচ্ছি। বাড়ি ঘর থাকার না থাকে, ভাড়া বাড়িতে আছি আর একটা ব্যবসা করে উন্নতি করছি। এত এইসব ছিল না। ছিল কি? কৃষিকাজ ছিল। আর সবচেয়ে বেশি সোনার ফসল হতো এই বাংলায়। সারা পৃথিবী থেকে লোক দৌড় দিয়ে ছুটে আসলে যে যাই বাংলায় যায়। ঘন জনবস্তি এই জন্য, এখানে ঘন জনবস্তি এই জন্য যে এখানে ফসল হয় কেন? যে এখানে বৃষ্টিও খুব বেশি হয়, আর নদী নালারও অভাব নাই। যেখানে সেখানে নদী আর নদী, নদী আর নদী, ঝর্ণা প্রবাহিত। আল্লাহ বলছেন এই নিয়ামতগুলি আমি তাদেরকে দান করেছিলাম। ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, কিন্তু তাদের গুনহার কারণে কি করেছি? তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তাহলে ধ্বংসের কারণ হচ্ছে গুনাহ, মানুষের পাপ। ধ্বংসের কারণ হচ্ছে মানুষের পাপ। পাপ যখন বেড়ে যায়, যে কোনো জাতিকে আল্লাহ কিছুদিন অবসর দেন, তারপরে ধ্বংস করে দেন। অবসর দেন, সাথে সাথে আল্লাহ ধরেন না। এই আয়াতগুলিও পরে আসছে। ওয়া আনশা'না মিন বাদিহিম কারনান আখারিন, আর তাদের পরে অন্য বহু জাতিকে আমি সৃষ্টি করলাম। এক জাতিকে ধ্বংস করে দিলাম, আরেক জাতিকে সৃষ্টি করলাম, আরেক জাতিকে নেতৃত্ব দিলাম, আরেক জাতিকে নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা হচ্ছে এই, যে কোনো জালেম জাতিকে আল্লাহ ধ্বংস করার পরে আরেক জাতিকে নিয়েছেন। আরেক জাতি জুলম অত্যাচার করেছে, তারা যখন সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে আরেক জাতিকে আল্লাহ পাক নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কাফেরদেরকে, জালেমদেরকে, অন্যায়কারীদেরকে, বাতিলপন্থীদেরকে যে পৃথিবীতে এসব দিয়ে থাকেন, বিদ্যা বুদ্ধি দিয়ে থাকেন, সায়েন্স টেকনোলজি দিয়ে থাকেন, তাদেরকে কাজে পটু করে থাকেন, তাদেরকে নেতৃত্ব দিয়ে থাকেন, তাদেরকে ধন সম্পদ দিয়ে থাকেন, তাদেরকে মান সম্মান দিয়ে থাকেন পার্থিব, এসব কি জন্য? এসব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কিছুদিনের জন্য ছাড়, অবসর। আল্লাহ অবসর দেন।
ইস্তিদরাজকে বলা হয়, অবসর দেওয়া। এগুলি কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আল্লাহ বলছেন তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল আমার পক্ষ থেকে, মা যুক্কিরু বিহি, আম্বিয়া এবং রাসূলগণ এসে 70 দিনের যে উপদেশ দিয়েছিল তা যখন তারা ভুলে গেল মানে অমান্য করলো, মানলো না, অথবা গাফিলতি করলো, হয়তো মানতো, তারপরে এই চলতে চলতে যদি ধীরে ধীরে এমন ঢিলা হইতে হইতে আজকাল বেনামাজি মুসলমানদের মতো একদল কাফের, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, ঠিক না? তারা কাফের। আর যারা মুসলিম তারা অস্বীকার তো করেছে, কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আগের যুগের মুসলিমদের সন্তানরা বেনামাজি হইতো না। ধীরে ধীরে এরা তো জাতিতে মুসলমান, যেমন আমরা আজকালকার মুসলমান, জাতিতে তো মুসলমান, বাবা ছিল নামাজি, ছেলে নামাজি নয়, মা ছিল পর্দানাসীন, মেয়ে পর্দানাসীন, বিহায়া বেপর্দা পর্দানাসীন নয়। এইভাবে ধীরে ধীরে নাসু মা যুক্কিরু বিহি, যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে, আইম্মায়ে কেরামদের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে, নাসু, তা ভুলে গেল। তারা ভুলে গেল, তখন আল্লাহ কি করলেন? আল্লাহ সাথে সাথে আবার শাস্তি দেন না। নতুন কথা শুনবেন, হয়তো এরকম কথা শোনার অপেক্ষা করছেন আপনারা, যে যখন তারা ভুলে গেল তখন আল্লাহ কি করলেন? শাস্তি দিলেন না। আল্লাহ বলছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন সমস্ত কিছুর দরজা সমূহ আমি কি করলাম? উন্মুক্ত করে দিলাম, খুলে দিলাম। যখন বাবা ছিল নামাজি, ছেলে বেনামাজি, মা ছিল পর্দানাসীন, মেয়েরা কলেজ ইউনিভার্সিটি ধরে পর্দা করলে উন্নতি করা যায় নাকি? এই করি তো আমার মা নিরক্ষর থেকে গেছে, একটা লেখাপড়া জানতো না, তাকে টিপসই দিত হইতো, হ্যাঁ, পর্দা করা যাবে না। এইসব যখন করতে লাগলো তখন আল্লাহর আযাব আসে না। প্রথম কি আছে? ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ তখন দরজা খুলে দেন। চাকরির। মা একবার নিরক্ষর, কিছুই পড়াশোনা জানতো, টিপসই দিত, হ্যাঁ, পাসপোর্ট করতে গিয়ে টিপসই দিতে হচ্ছে। আর মেয়ে গিয়ে এমপি হয়ে বসে গেছে, একবারে পার্লামেন্টে পৌঁছে গেছে, আর মেয়ে ভালো অফিসার হয়ে গেছে। হ্যাঁ, বাবা ছিল অশিক্ষিত চাষি, আর ছেলে একবারে সচিবালয়ে পৌঁছে গেছে। আর কত কি হয়ে গেছে, বিদেশ চলে গেছে, আর ইউরোপ আমেরিকা চলে গেছে, গ্রিন কার্ড পেয়ে গেছে। আরে বাপরে বাপ, আমার বাবা এক অক্ষর পড়াশোনা জানতো না, আর আমি এখন আমেরিকান বাঙালি এখন আমি এখন ক্যানাডিয়ান বাঙালি, ঠিক না? ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, প্রত্যেক জিনিসের দরজা। যখন বিদেশে যেতে চাইলো, গ্রিন কার্ড চাইলো, আমেরিকা যেতে চাইলো, নাগরিকত্ব চাইলো, দরজা খুলে দিলাম। টাকা পয়সা চাইলো, দরজা খুলে দিলাম। চাকরি চাইলো, দরজা খুলে দিলাম। গালফে আসতে চাইলো, দরজা খুলে দিলাম। ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ বলছেন প্রত্যেক জিনিসের দরজা আমি খুলে দিলাম। কত নিবেন নাও। তাহলে সাথে সাথে আল্লাহর আযাব আসে না, আযাব সাথে সাথে আসে না। হাত্তা ইজা কি হইল? হাত্তা ইজা ফারিহু বিমা উতু, এমন অঢেল নিয়ামত তাকে দিলাম, এত সুখ স্বাচ্ছন্দ্য দিলাম, এসব অত্যন্ত আনন্দ এবং উল্লাসে, ফারেহু, খুশির শেষ নেই। উফ, আলহামদুলিল্লাহ, খড়ের ঘরে আমার বাবা থাকতো, আমাদের অনেকে এরকম আছে, খড়ের ঘরে থাকতো, আর আজকে এসির ঘরে বাস করছেন, নামাজ পড়েন না, এই পেয়ে খুশির শেষ নাই। বাপরে বাপ, কি হইলাম, কি ছিলাম আর কি হইলাম রে। আমার বাবার খড়ের ঘর ছিল না, একটা ঘর ছিল, ওতে আমরা বাবা মার সাথে একসাথে থাকতাম। আরে একটা রান্নাঘর ছিল না, বারান্দাতে আমার মা রান্না করতো, রোদ্রে রান্না করতো, উঠানে আঙিনায়। আর আমি আজকে এসির ঘরে থাকি, আমার বিবি এসির ঘরে রান্না করে। ইদা ফারিহু বিমা উতু, এসব পেয়ে খুশির শেষ নেই, আনন্দ আর উল্লাসের শেষ নেই। আল্লাহু আকবার, বাস্তব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন, বাস্তব নয়। আল্লাহ বলছেন এরপরে আমি ধরি, কিন্তু আখাযনাহুম বাগতাহ, তখন আমি হঠাৎ করে ধরে ফেলি, হঠাৎ করে আমি পকড়াও করি। আল্লাহর আযাব আসে যখন হঠাৎ করে আযাব আসে। এসির ঘরে বিবি রান্না করছিল, আর এ মিয়া ঘুমিয়েছিল, আর হঠাৎ করে ভূমিকম্প, আর সব ধ্বংস। হঠাৎ করে সুনামি, ফাইজাহুম মুবলিসুন, তখন নিরাশ হয়ে পড়ে। স্ত্রী বলছে হায় হায়, কি হলো। ফাইজাহুম, নিরাশ, আর খাবারও আশা নেই, আর বাস করারও আশা নেই, আর ছেলে মেয়েরও আশা নেই, আর বাড়ি ঘরে কোনো আশা নেই। ফাইজাহুম মুবলিসুন, তখন নিরাশ হয়ে পড়ে, আর উপায় নাস্তিক, কোনো উপায় নেই, তখন ধ্বংসে পতিত হয়। দেখলে কত সুন্দর আয়াত, আয়াত সূরা আনআমের আয়াত নম্বর 44-45। আল্লাহ বলছেন যে এইভাবে আমি ধ্বংস করি কোন জাতিকে, তাড়াতাড়ি না, অবসর দিয়ে থাকি, সংশোধনের অবসর। আর দেখা যাক কতদূর বাড়তে পারিস, তুই বাড়, কতদূর যেতে পারিস, কতদূর অন্যায় করতে পারিস, কর দেখি। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, তারপরে আল্লাহ কি করেন, এইভাবে জালেমদের শিকড়কে কেটে দেন।
কোতিয়া মানে কেটে দেওয়া, দাবের মানে শিকড়, আল্লাযিনা যালামু জালেমদের শিকড়কে আল্লাহ কেটে দেন। বড় বড় জালেম দেখছেন। আর বেশি দূরের ইতিহাসে না গিয়ে যদি 50 বছরের ইতিহাসে, স্বাধীনতা 1947 পরের ইতিহাসে দেখেন, বড় বড় জালেমরা এসছে, আল্লাহ তাদের শেকড়কে কেটে দিয়েছে। হ্যাঁ, যে ছিল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সে কেউ ফাঁসিতে চড়েছে, কাউকে ঝঞ্ঝরা করে দিয়েছে গুলি করে, কারো আরো কিছু হয়েছে, কারো বংশই সাপ হয়ে গেছে। হ্যাঁ, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেম জাতির শিকড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কেটে দেন, কেটে দেওয়া হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সবকিছুর মালিক কে? আল্লাহ। সুতরাং সমস্ত প্রশংসা কার? রাষ্ট্রপতির? হ্যাঁ, ধনীর পুঁজিপতির না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি বিশ্বজাহানের রব। এই ইহুদিরা পুঁজিপতি, এই ইহুদিরা ফিলিস্তিনে আজকে অত জুলম অত্যাচার চালাচ্ছে। জার্মানের হিটলারের সেই ইতিহাস, ইহুদিদের সাথে কি আচরণ করেছিল, কিভাবে তাদেরকে জবাই করেছিল কেটে কেটে, সেই ইতিহাস খুব বেশি দূরের ইতিহাস নয়, ঠিক কিনা? অনেক ভাইয়ের জানা আছে। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের আল্লাহ পাক শিকড়কে কেটে দিয়েছেন। কোনো স্থান পাচ্ছিল না, কোথাও পৃথিবীতে একটি দেশ ছিল না ইহুদিদের তখন। হ্যাঁ, এখনো ছিল না, কিন্তু পশ্চিমা দেশগুলি সব এক হয়ে, হ্যাঁ, মুসলিম দেশের কলবের উপরে একটা ইহুদিদেরকে দেশ দিয়ে দেওয়া হোক, যাদেরকে মুসলিমেরা এই নিয়ে ব্যতিব্যস্ত পেরেশান থাকে, আর কোনো চিন্তা করার তাদের ফুরসত না হয়। ফিলিস্তিন হচ্ছে মুসলিমদের কলব, হৃদয়। এমন একটা জায়গায় ম্যাপে, পৃথিবীর মানচিত্রে রয়েছে এই ফিলিস্তিন, প্যালেস্টাইন, যেটা হচ্ছে মুসলিমদের অন্তর, হৃদয়, মুসলিম দেশগুলির হৃদয়, এমন একটা জায়গায় রয়েছে। সেই জায়গাটিকে পশ্চিমারা ষড়যন্ত্র করে ইহুদিদেরকে দিয়ে দিল, মুসলিমদেরকে কিয়ামত পর্যন্ত পেরেশান রাখার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই জয়ী করবেন মুসলিমকে, কিন্তু মুসলিম হইতে হবে। মুসলিমও যদি কাফেরদের অনুসারী হয় তাহলে না, তাহলে ওই জালেমদের শেকড় কাটা হয়, ওই শেকড়ই কাটা হচ্ছে এইরকম ফাসেক পাপী মুসলিমদের।